হ্যালো ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোসফট এক্সেল এর মাল্টিপল ইফ ফাংশন সংক্রান্ত একটি টিউটোরিয়াল নিয়ে আপনার সঙ্গে এসেছি। গত টিউটোরিয়ালে আমরা ইফ ফাংশনের বেসিক যে নিয়মটা সেটা শিখেছি। এই টিউটোরিয়ালে আমরা মাল্টিপল ইফ ফাংশন ব্যবহার করব, অর্থাৎ একের অধিকবার আমরা ইফ ফাংশন ব্যবহার করব। সো এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, আমরা এখানে কিছু স্টুডেন্টের ফিজিক্স সাবজেক্টে মার্ক দিয়েছি, তাদের সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং প্র্যাকটিক্যাল তিনটি মার্ক দিয়েছি এবং টোটাল মার্ক এখানে বের করেছি। সো এখানে এদের টোটাল মার্কটা দেখে আমি গ্রেডটা বের করব, আর এই গ্রেড বের করতে যে আমাকে মাল্টিপল ইফ ফাংশন ব্যবহার করতে হবে। তাইলে আমরা দেখে নিই আমরা কিভাবে মাল্টিপল ইফ ফাংশন ব্যবহার করব। তো আমি এখানে ফর্মুলাটা লিখছি। আমি প্রথমে ইফ ফাংশন ইনসার্ট করলাম, এর মধ্যে টার্গেট সেল অর্থাৎ S3 গ্রেটার ইকুয়াল 80। এখানে আমি আগে থেকে আমার যে মার্কের বন্টনটা এবং গ্রেডটা, মানে যে মার্ক ওয়াইজ যে গ্রেডটা হবে সেটা করেছি। আমি এটা দেখেই কাজটা করব। এটা দেখে আমি মার্ক মানে কত মার্ক পেলে কি গ্রেড আসবে সেটা আমি করছি। এখন আমি আবার ইফ ফাংশন ইউজ করছি। if f3 greater equal 70, then it will show a. আবার if f3 greater equal 60, then it will show a minus. আবার if ফাংশন ব্যবহার করছি। if f3 greater equal 50, তাহলে এটা শো করবে b। আবার if ফাংশন if f3 greater equal 44, তাহলে এটা শো করবে c। আবার if f3 greater equal 36, তাহলে এটা শো করবে t। if f3 তাহলে আমরা আর লেখা লাগবে, নাহলে আমাদের এটা শো করবে f। এখন আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমি 6টি ব্র্যাকেট ইউজ করছি। আমি ক্লোজ করছি 1 2 3 4 5 6। ডান। এখন আমি এখানে ড্র্যাগ করে সকলের গ্রেডটা বের করব। দেখুন, এর 87 এ প্লাস মার্ক, এর 71 এ মার্ক, দেন এর এ মাইনাস, এ প্লাস, এ মাইনাস, এ প্লাস, এফ, এ মাইনাস, এ প্লাস, বি, সি, এ মাইনাস। সো এই যে গ্রেড অনুযায়ী আমরা প্রত্যেকটা মার্ক চলে এসেছে। এখানে আমরা এইভাবেই মাল্টিপল ইফ ফাংশন ব্যবহার করে গ্রেড বের করতে পারি। মাল্টিপল ইফ ফাংশন আমাদের প্রায় দরকার। সো এখানে আমাদের যে ব্যাপারটা সতর্ক থাকতে হবে সেখানে শুধু ব্র্যাকেট ক্লোজ করা, কারণ ব্র্যাকেট দু একটা কম বেশি হলে আমাদের সমস্যা, যার জন্য আমরা ব্র্যাকেট নিয়ে সতর্ক থাকবো। আর আমরা এভাবেই ইফ ফাংশন দিয়ে মাল্টিপল ইফ ফাংশন ব্যবহার করে স্টুডেন্টের গ্রেড বের করতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।